আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুবারক নিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা। সকল ঐতিহাসিকগণ একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সেই বছর যে বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল। কোন কোন ঐতিহাসিকগণ বলেন আসহাবে ফিলের ঘটনা ঘটেছে 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল। এতে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর হয়েছিল। হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করতে গিয়ে লিখেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালামের মাঝে 1200 বছরের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে 1142 বছরের ব্যবধান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছরের ব্যবধান ছিল এবং হযরত মূসা আলাইহিস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছরের ব্যবধান ছিল এবং হযরত দাউদ আলাইহিস সালাম হতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছরের ব্যবধান ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে প্রায় 600 বছরের ব্যবধান ছিল। এতে প্রতীয়মান হয় যে হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যবধান ছিল 5032 বছর। প্রসিদ্ধ মতে হযরত আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। তাই আদম আলাইহিস সালামের দুনিয়ায় আগমনে প্রায় 6000 বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমুল ফিল অর্থাৎ হাতি বাহিনী নিয়ে আবরাহার কাবাগর ধ্বংস করতে যে বৎসর এসেছিল সেই বৎসরের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে রাত অতিবাহিত হওয়ার শুভ মুহূর্তে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করে। খাতামুল মুস্তাফাতে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের গৃহে জন্মগ্রহণ করেন। কিন্তু খাতামুল আম্বিয়াতে হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যেই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সেই ঘর পরবর্তীকালে হাজ্জাজের ভাই মুহাম্মদ বিন ইউসুফের দখলে আসে। আর মুহাম্মদ বিন ইউসুফ ছিলেন মুহাম্মদ কাসিম রহমতুল্লাহি আলাইহির বাবা। নবী ও রহমত গ্রন্থে আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হতেই মা আমিনা এর সংবাদ তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পাঠান। তিনি খুশি হয়ে তাড়াতাড়ি তার ঘরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলেন এবং কাবা শরীফে জিয়ারতে যান এবং সেখানে তার জন্য দোয়া করেন এবং তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। এই নামটি আরবে প্রসিদ্ধ ছিল না, কিন্তু সবাই অবাক হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমিনা তার নাম রাখেন আহমদ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন।